এবারে আমরা রেকর্ডিং শুরু করতে পেরেছি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু আহ, আমাকে জামান ভাই, আপনি কি আমার ফোনে একটা জাস্ট মিস কল দিবেন, তাহলে আমি বুঝতে পারবো স্ক্রিনটা শেয়ার হয়েছে। যেহেতু আপনাদেরকে আমি শুনতে পাবো না, আমাকে শুনতে পাচ্ছেন, একটু প্লিজ। বিএম শামসুজ্জামান ভাই, একটু আমার ফোনে একটু যদি একটা জাস্ট নক দেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আমি আজকে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে এই সফটওয়্যারটির একটা নতুন বাটন আমরা যোগ করতে যাচ্ছি। আমরা জানি এই সফটওয়্যারটির মাধ্যমে অনেক কিছু করা যায়, অনেক কিছু বিষয় আছে, আমরা পর্যায়ক্রমে বলবো। আজকে পঞ্চম ক্লাস, আরো বেশ কয়েকটা ক্লাস বাকি আছে। হোপফুলি আমরা পুরো বিষয়টা শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আজকের যে বিষয় সেটি হচ্ছে আহ, এখানে এই মেনু বার, এটাকে মেনু বার বলা হয়। এটা আমি ল্যাপটপে দেখাচ্ছি, মোবাইলে অন্যভাবে আছে। মোবাইলে মেনুতে গেলে পরে এখানে মেনু লেখাটি থাকবে, এখানে টাচ করলে পরে এই মেনু বারটি পাওয়া যাবে। এখান থেকে আদার্স যে বাটনটি দেখা যাচ্ছে, আপনি একটু নোট নেবেন প্লিজ। যদি বুঝতে সমস্যা হয়, আমি যখন ফ্লোর দিব তখন এক এক করে আমরা হাত রেজ করে, হ্যান্ড রেজ করে আমরা ব্যাখ্যাটা দিব আর কিছু। আপনাদের জানা থাকলে জানাবেন, আমি ব্যাখ্যাটা দেব। এখানে যে আদার্স যে বাটনটি আছে, এটাকে মেনু বলা হচ্ছে, ড্রপ ডাউন মেনু। এখানে এইখান থেকে ড্রপ ডাউন মেনুতে যে আমরা ডিজিজ চ্যাপ্টারে যাব। এটি কিন্তু অ্যাকচুয়ালি কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, এটা আমরা রিনেম করব। আজকে যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে আছে, আমরা এই ডিজিজ হিসাবে আজকে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে যাব, আমি আবার বলছি, লগ ইন করার পর, লগ ইনটা বোধহয় আমরা সবাই জানি। তারপর আমি একটু দেখাই। আজকে একজন বলেছিলেন যে উনি পারছেন না। আমি এখানে লগ আউট হয়ে গেলাম। লগ আউট হয়ে লগ ইন করবো। লগ ইন করতে হলে গুগল ক্রোমে অথবা যে কোনো ব্রাউজারে এখানে লিখতে হবে homeosofbd.com। লেখার পর এন্টার করলে এরকম একটি পেজ আসবে। এখান থেকে এই যে লগ ইন বাটনে যেতে হবে। লগ ইনে টাচ করলে এরকম ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ইউজার আইডিটা লিখতে হবে এখানে, যার যেটা আইডি আছে। আমি আইডিটা লিখছি। তারপর এই যে লগ ইন লেখাটি, এখানে টাচ করলে আমরা অ্যাক্সেস পাবো, যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক থাকে। আমি টাচ করলাম, এখন আমরা লগ ইন, আমি লগ ইন করেছি। লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে, এটাকে আমরা লগ ইন পেজ বলছি। এখান থেকে এই হোম থেকে শুরু করে ডান দিকে আসবো, এখানে আদার্স একটা মেনু আছে। এই আদার্স মেনুতে টাচ করলে বা মাউসটা রাখলে এরকম একটি ড্রপ ডাউন মেনু আসবে। এখান থেকে আমরা ডিজিজ যে লেখাটি, এটি সিলেক্ট করব। এখানে আমি সিলেক্ট করলাম। এটি আজকে যেহেতু শুরু, প্রাথমিক একেবারে এই অপশনের কাজ, সেজন্য এখানে এন্ট্রি কম আছে। এখানে প্রত্যেকটা রোগ, হোপফুলি মেজর মেজর যে রোগগুলো হয়, এই ডিজিজগুলো এখানে থাকবে। যদিও যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, তারা রোগ নিয়ে চিকিৎসা করে না, আমরা করি না। তারপর এটি একটি আহ, একটা আইডিয়া, রোগ ধরে আমরা যাব, কিন্তু ভিতরে আমরা মূলত ক্লাসিক্যালি কাজটা করব। যাই হোক, এখানে লিউকেরিয়া বা সাদা স্রাব একটি আমরা এন্ট্রি দিয়েছি আজকে আপনাদের দেখানোর জন্য। এরকম করে অনেকগুলো রোগ রোগ থাকবে, সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে। আপনারা একটু নোট নেবেন এবং কোনো পরামর্শ থাকলে আমাকে দেবেন ক্লাসের শেষের দিকে। তো এখানে যেহেতু একটা এন্ট্রি, সেহেতু এটাই আছে। এখানে টাচ করলে আমরা কি পাবো, যে এই যে লিউকেরিয়া বা সাদা স্রাব, এর এই রোগটা, এই প্যাথোলজি নিয়ে যদি একাধিক রুগী আসে, মানে সেটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব বা কম্পারিজন করব, কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা যেটা আছে আপনারা জানেন অনেকেই, সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে লিকুইডিয়া যদি সিপিয়া পেশেন্ট হয়, তাহলে কি করবে, তার এই যে হলদে সবুজ দুর্গন্ধযুক্ত দানাদার স্রাব থাকবে এবং সেটা নিচের দিকে চাপ অনুভূতি হবে। আর মাসিকের আগেই বৃদ্ধি হবে তার, কিন্তু ভালোভাবে ব্যায়ামের পর উপশম হয়। উদাসীন মনোভাব থাকবে, রাগজনিত উত্তেজনা থাকবে এবং ক্লান্তি থাকবে, মানে খিটখিটে মেজাজটা থাকবে। এরকম একটা অবস্থা থাকবে তার। তার প্যাথোলজি কি, লিকুয়েরিয়া। আর মাছের গন্ধযুক্ত তার এই স্রাবটা হবে, যা হলুদ বা সবুজ এরকম। আচ্ছা, এটা আমরা ইংলিশটাও দিয়েছি। আপনারা জানেন যে এটা ইন্টারন্যাশনাল, আমরা এটা ইংরেজি বাংলা দুটোই রাখবো। আমরা যেটা এটা
কম্পেয়ার করতে পারবেন আপনারা যারা একটু ইংরেজিতে মিলাতে চান। আর এটা রেফারেন্স আমরা দিয়ে দিছি, এই যে 4টি লক্ষণ আহ, সাদা স্রাবের, এই 4টি লক্ষণ কে দিয়েছেন, এখানে বোগার দিয়েছেন, ক্লার্ক দিয়েছেন, মূলত এই দুইটা রাইটার থেকে নিয়েছি। আচ্ছা, তাহলে সিপিআর পেশেন্ট হলে তার সাদা স্রাবের বিষয়টা কিরকম হবে এখানে দেওয়া আছে 4টা লাইনের মধ্যে। আচ্ছা, একই প্যাথোলজি লিকুরিয়া, এখানে অ্যালুমিনা যদি হয় তাহলে কি হবে, এটা হবে লং টার্ম। এই এটা লিকুরিয়াটা দীর্ঘদিন ধরে আছে, আর একটু একটু স্টিকি হবে আর কি, আঠালো, থিকি আঠালো, এবং এখানে একটা উইকনেস কাজ করবে এবং ড্রাইনেস থাকবে আর কি। আর এখানেও 4টা বিষয় আছে অ্যালুমিনিয়ার ক্ষেত্রে এইরকম। এটা কিন্তু সিপি এর সাথে মিলে না, তাই না? এটা আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। শুধু লিকুইড নিয়ে এসছে, আমরা একটা ওষুধ মেরে দিলাম, বিষয়টা তো হোমিওপ্যাথিতে সেরকম না। আমাদেরকে কম্পেয়ার করতে হবে, তাকে অন্যান্য মেডিসিনের সাথে ডিফারেন্সিয়েট করতে হবে, আদারওয়াইজ আমরা একুরেট রিমেডি সিলেক্ট করতে পারবো না। আচ্ছা, যাই হোক, অ্যালুমিনা আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি। এখানে আমি আজকে লিকুইডে নিয়ে আলাপ করতে চাচ্ছি না, উদ্দেশ্যটা হচ্ছে সফটওয়্যারে আমরা এই নতুন একটা বিষয় সংযোজন করতে যাচ্ছি। এক্ষেত্রে আপনারা মতামত দেবেন আলোচনার শেষে যে আহ, এটা প্রয়োজন আছে কিনা, কিংবা থাকলেও আর এটাকে কিভাবে আর ইমপ্রুভমেন্ট করা যায়, মানে এরিয়া টু ইমপ্রুভ কোথায় কোথায়, সেটা আপনারা একটু আইডেন্টিফাই করবেন, আমাকে দেবেন, জানাবেন। আচ্ছা, যাই হোক, এটা অ্যালুমিনাতে এরকম হবে, এটা সকালের দিকে বেড়ে যায় অ্যালুমিনাতে। আর জি, জি ভাইজান। আমি তো মিউটে আছি, আনমিউটে আছি। শামসুজ্জামান ভাই একটা কল দিয়েছিলেন, আমি শুনতে পাইনি ওনাকে। ভাই আপনি আবার একটু কল দিয়ে জানাবেন কোনো সমস্যা কিনা। সমস্যা না থাকলে তো ভালো। আমি আপনার মিউট পেয়েছি আপনাকে, আপনি কথা আপনার কথা শুনতে পাইনি। আপনার আবার কল দিবেন একটু প্লিজ, যদি কোনো সমস্যা থেকে থাকে। জি ভাই, কোনো প্রবলেম? জামান ভাই, কোনো প্রবলেম? হ্যালো? আবার মিউট হয়ে গেছে, আবার শুনতে পাচ্ছি না। তুমি দুর্বাতি দিলে নিয়ে যাও একটু। আচ্ছা, যাই হোক, আমি আমার শুনতে পাচ্ছি না, মেবি কোনো প্রবলেম কিনা। যাই হোক, আপনি আরেকবার কল দিবেন প্লিজ। আমি মিউট হয়ে যাচ্ছে, আপনি আপনি মিউট হয়ে যাচ্ছেন, আমি শুনতে পাইনি আপনাকে। তো যাই হোক, আমি ফাঁকে আলোচনা চালিয়ে যাই, যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমরা শুনতে পাবো। আচ্ছা, এবার যদি ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট হয়, লিপিডে নিয়ে এসছে, তাহলে তার কিরকম হবে? এটা এটা হচ্ছে মিন্সের আগে প্রচুর পরিমাণে দুধের মতো সাদা হবে, এবং এটা বার্নিং, জ্বালাপোড়া ছাড়া, জ্বালাপোড়া থাকবে না আর কি এটা। হ্যাঁ। আর তারপরে দুর্বলতা থাকবে, এখানে মাথার চাঁদিতে ঘাম থাকবে, ঠান্ডা লাগা থাকবে। মোটা ফর্সা নারী যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা ক্যালকিরিয়া কার্ভের বিষয়টা আমরা মাথায় দিতে পারবো। এটা রেফারেন্স হচ্ছে অ্যালেন কিনোর্স এবং পাঠক, এস আর পাঠকের ইয়া থেকে না, কনসাস মেট্রোমেটিকা থেকে না। আচ্ছা, এরপরে পালসেটিলারও হতে পারে লিউকেরিয়া, এক্ষেত্রে তার ধরনটা কিরকম হবে, যেমন ঘন ক্রিমের মতো, আর মাইল্ড, স্রাবটা হবে মাইল্ড আর কি, খুব মানে অল্প হবে, আর রং পরিবর্তন থাকবে, আর পরিবর্তনশীল হবে তার সিমটম গুলো। আর এটা আমরা জানি মাইল্ড ডিসপোজিশন হবে, ইজিলি উইপিং একটা তার টেন্ডেন্সি থাকবে, এবং ইমোশনাল। আর এরকম এটা চুলকানি, জ্বালা, চুলকানি হতে পারে, জায়গাটা জ্বালা পোড়া হতে পারে, এটা পালসেটিলার ক্ষেত্রে। তো যাক, এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করব। এখানে যেমন এটা রেফারেন্স দিয়েছি, প্রত্যেকটা রিমেডিরই যে লক্ষণগুলো আমরা নিয়েছি এটা রেফারেন্স দেওয়া আছে, এটা বর্নিং হাউসেন আছে, ন্যাশ আছে, আর একটা ইন্ডিয়ান রাইটারের আছে আর কি। আর ক্রিয়া জোটের ক্ষেত্রে কি হবে এরকম। যাক, আমি ডিটেল যাচ্ছি না, যেহেতু এটা দেখাচ্ছে আইডিয়াটা। যেমন বোরাক্সের ক্ষেত্রে এরকম লক্ষণ নিয়ে আসবে। প্যাথোলজি কিন্তু একটাই, লিকুইডিয়া। তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করে, এখানে মোট 7টি রিমেডি আছে এই লিকুইডিয়ার, যেগুলো আরো আছে অনেক, কিন্তু এগুলো হচ্ছে মেজর। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঘুরে ফিরে আসে, এই কটা ওষুধের মধ্যেই তাদের ট্রিটমেন্টটা হয়। তো যাই হোক, এইভাবে আমরা খুব সহজেই এই কি বলবো, এই সিস্টেমে যারা সার্চ করতে একটু ঝামেলা বোধ করেন, বা যেটা একিউট রোগ যেগুলো, এই ক্ষেত্রে আমরা এই অপশনটি ইউজ করে
আদার্সে যেয়ে ডিজিসে যাব, এখান থেকে যেয়ে যে যে রোগটা ইয়া করতে চাচ্ছি, আমরা আলোচনা করতে চাচ্ছি, সেই রোগটা আমরা এখান থেকে ইয়া করতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো। তো যাই হোক, আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে এখন আমি অন ওপেন করে দিচ্ছি, আপনারা জানাবেন আপনার মতামত। তারপরে আমরা আরেকটা যে পার্ট আছে সেই পার্টে আলোচনায় যাব। জি প্লিজ, মাইক্রোফোন অন করা হয়েছে, আপনারা এক এক করে হাত তুলবেন প্লিজ, হাত তুলে কথা বলবো, তাহলে একটু শৃঙ্খলা থাকবে। স্যার, এখানে একটা ডিজিজের কথা দেখলাম, তো আরো ডিজিজ তো অ্যাড হবে স্যার পরবর্তী সময়ে। আমি প্রথমেই তো বলেছি যে এটা আজকে প্রাথমিকভাবে দেখাচ্ছি, এটা অনেক সব প্রায় অলমোস্ট সব ওষুধে আসবে, যেটা যেটা প্রয়োজনীয় কথা সেগুলো বলবেন দয়া করে আর কি, একবার শুনে নেবেন, না না বুঝতে পারলে বলবেন ডেফিনেটলি। যাই হোক, আমার মনে হয় আনসারউদ্দিন ভাই আপনি হাত তুলেছেন, বলেন। স্যার বলতেছিলাম আপনার উদ্যোগটা অনেক সুন্দর লাগলো। ইনশাল্লাহ আশা করি আরো সফটওয়্যার যে সমস্ত কাজগুলো বাকি আছে কিছু ওগুলো পরিপূর্ণ করবেন আর কি। ধন্যবাদ এটার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর কথা বলা শেষ হলে হাত নামাবেন প্লিজ। হ্যাঁ, নিরঞ্জন তালুকদার, দাদা আপনি বলেন। জি বলেন প্লিজ। আচ্ছা, উনি বোধহয় ভুলে হাত তুলেছেন। আর কেউ বলবেন এই এই বিষয়টা নিয়ে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করতে পারি, আপনার আলোচনা অংশ নিতে পারেন। হ্যাঁ জনাব স্যার, খুবই সুন্দর একটি উদ্যোগ, এবং আমি আশা করি যে আমরা যারা নতুন লোকজন বা এই ব্যাপার এই সফটওয়্যার সম্পর্কে পুরোটা অভিজ্ঞ না, তারা এখান থেকে সুন্দর একটা ইয়ে পাবো, কম্পারেটিভ স্ট্যাটাস পাবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আর কেউ বলবেন এই ব্যাপারে? স্যার আমি বলছিলাম স্যার নিরঞ্জন। জি বলেন বলেন, নিরঞ্জন তালুকদার বলছিলেন, বলেন। বিষয়টা আরেকবার একটু রিভাইজ দিলে ভালো হতো। জটিল লাগছে স্যার, স্যার এটা যদি আরেকটু কাইন্ডলি রিপিট করতেন তাহলে আরেকটু ভালো হতো স্যার। জি স্যার, আমারও আরেকবার কাইন্ডলি রিপিট করলে একটু ভালো হতো। বুঝিনি, আরেকবার একটু বলবেন? আমি কেন জানি আস্তে শুনতে পাচ্ছি, একজন একজন করে বলেন। স্যার একটু রিপিট করলে স্যার একটু ভালো হতো, বিষয়টা একটু জটিল লাগছে স্যার আমার। ক্লিয়ার হয়নি ভাই, আরেকবার বলেন একটু প্লিজ। স্যার আমি একটু রিপিট করতাম স্যার। আপনার ভলিউমটা খুব কম শোনা যাচ্ছে, একটু কাছে নেবেন মাইক্রোফোনটা, বা একটু জোরে বলবেন প্লিজ। আচ্ছা, আরেকজন জুনায়েদ খান না, আপনি বলতে যাচ্ছেন, একটু বলেন, আমি ওনার কথাটা শুনতে পাইনি। আসসালামু আলাইকুম স্যার। বলেন স্যার, আমি এগুলো শুনতে পাচ্ছি। স্যার আপনার উদ্যোগটা অনেক সুন্দর এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আর উনারা যেটা বলতে চাইতেছে সেটা হচ্ছিল যে বিষয়টা উনারা ক্লিয়ার হইতে পারে নাই। আচ্ছা, আরেকবার যদি দেখাইতেন তাহলে ভালো হতো। ওকে, এবার বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখাচ্ছি তাহলে, আপনারা মাইক্রোফোন অনেই থাকলো, আপনারা এক এক করে কথা বলবেন, আরেকবার দেখাচ্ছি আমি। আচ্ছা, আমি আবারও যাচ্ছি, সফটওয়্যারটিতে লগ ইন করতে হবে আগে। লগ ইন করার পর এই যে আদার্স যে একটা মেনু আছে, আদার্স দেখতে পেয়েছেন মনে হয়, যিনি জানতে চাচ্ছিলেন, দেখতে পেয়েছেন কি একটু বলেন আপনি? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে যে আমরা এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, আমরা এখানে ডিজিস যে একটা সাব মেনু আছে, এইটাতে যাব, ডিজিস, এই যে ডিজিস লেখা, এখানে আদার্সে গেলে একটা এরকম সাব ড্রপ ডাউন মেনু আসবে, এখান থেকে ডিজিস সিলেক্ট করব, করার পর এখানে রোগের নামগুলো থাকবে। এটা আমরা শুরু করলাম আজকে বলতে গেলে, আমরা এখানে প্রত্যেকটা মিনস মেজর মেজর যেগুলো বেশি বহুল প্রচলিত সেগুলো, এবং পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব অল ডিজিজ এখানে নিয়ে আসবো। এটা অনেক সময়ের ব্যাপার, আপনারা জানেন। এখানে যে এখানে টাচ করলে বা ক্লিক করলে, যেমন সাদা স্রাব, এখানে যদি টাচ করি বা ক্লিক করি তাহলে এই রিলেটেড একটা পেজ ওপেন হবে। এখানে যেমন লিকুরিয়া বা সাদা স্রাব নিয়ে রোগী যখন আসবে, তখন তার কি কি লক্ষণ এই স্পেসিফিক প্যাথোলজিতে, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। বাংলা ইংরেজি দুটোই আছে, এবং প্রত্যেকটা ওষুধের এই লক্ষণগুলো কে দিয়েছেন এটা একটা রেফারেন্স দেওয়া আছে নিচে, রেফারেন্স। যেমন এটা হলো সিপিআর কে দিয়েছেন, যে এখানে দেখেন লেখা আছে, বোগার আছে, ক্লার্ক আছে। অ্যালুমিনা কে দিয়েছেন, এই অ্যালুমিনা লক্ষণগুলো এরকম, এই যে এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন মনে হয়, আমার বলার দরকার নেই। তারপরে হচ্ছে যে ক্যালকেরিয়া কার্ভ হলে সে কি ধরনের সাদা স্রাব নিয়ে আসবে, এখানে আমরা দেখে নিতে পারি। তারপরে নিচে, এটা কিন্তু নিচে স্ক্রল ডাউন করলে নিচে আসা যাবে আর কি। তারপরে জি স্যার, দেখতে পাচ্ছি। জি জি, পালসেটিলাতে
লিকুইডের ধরনটা কিরকম হবে এরকম, হ্যাঁ। তারপরে হচ্ছে ক্রিওজোটের ক্ষেত্রে কিরকম হবে, বোরাক্সের ক্ষেত্রে কিরকম হবে, এবং নেট্রামিউরের ক্ষেত্রে কিরকম হবে। জাস্ট এই কটা আছে। এই মানে আরো অনেক ওষুধ আছে, কিন্তু যেগুলো বেশি কাভার করে এই প্যাথোলজিতে সেগুলো আমরা নিয়ে এসেছি। এটা ছাড়াও আরেকটা বিষয় আমরা যোগ করব, যেমন সিপিআর এখানে এই পর্যন্ত এই প্যাথোলজির বিবরণটা দেওয়ার পর এখান থেকে সিপিআর যে মূল ফিচারগুলো, যেমন তার পিকুলিয়ারিটি, তার মডালিটি, তার হচ্ছে জেনারেল সিমটম, এগুলো আমরা এখানে যোগ করে দেব, যাতে করে একটা এখান থেকেও একটা ওষুধের একটা চিত্র আমরা স্টাডি করতে পারি, জেনে নিতে পারি আর কি। এটা একটা অ্যাডেড ফ্যাসিলিটিস হবে আমাদের জন্য। এটা এই কাজটা অনেক সময় লাগবে। আপাতত আমরা প্যাথোলজি যে ডিফারেন্সিয়েশন, যে কম্পারিজন, এটা আমরা এই প্রত্যেকটা মেডিসিনে অসুখেরই আমরা দেবো আর কি পর্যায়ক্রমে। এবার মনে হয় ক্লিয়ার হয়েছেন বিষয়টা নাকি? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন আচ্ছা যদি- স্যার, স্যার একটা কথা বলতেছিলাম স্যার। জি বলেন প্লিজ। স্যার ওই আমি যখন স্যার ওই যে কেস টেকিংটা স্যার করব, তখন কি স্যার ওই রোগীর নামটা স্যার কোথায় দিব? আর আর এই যে আপনি যে আদার্সে বলছেন স্যার, এটা কি মেজর স্যার? রোগের নামটা কোথায় দিবেন ওটা কেস চেকিং এর যখন আলোচনা হবে না, তখন ওই পার্টটাতে আমরা যাবো আর কি। আমি আপাতত এই মেনুটার সাথে আপনাদের পরিচিতি একটা করে দিচ্ছি আর কি। এবং এটা হলো যে মেইন স্ট্রিমিং এর বাইরে এটা, হ্যাঁ। আমাদের হোমিওপ্যাথিতে যে মেইন স্ট্রিমিং আপনারা জানেন যে সার্চ অপশনটা, অথবা এখানে যে আছে এই চ্যাপ্টার, এই দুটার মধ্যে যে আমরা কিন্তু ওষুধ সার্চ করে করে আমরা বাস্কেটে রাখবো এইভাবে করে, হ্যাঁ। এটা কিন্তু মেইন স্ট্রিমিং। আর এটা কিন্তু এখন যেটা দেখালাম এটা কিন্তু মেইন স্ট্রিমিং এর বাইরে। এটা প্যাথোলজি ওয়াইজ, অনেকে এটাকে থেরাপিউটিক বলেন, কেউ বা কম্পারেটিভ মেডিকা বলেন, হ্যাঁ। এটা হলো একটা অ্যাডেড ভ্যালু আর কি। এই জন্য কেস চেকিং এর বিষয়টা যখন আলোচনা করব, তখন এটা কিভাবে অ্যাকোমোডেট করব সেটা নিয়ে তখন আলোচনা করা যাবে। এখানে শুধু একটা আইডিয়া দিয়ে রাখলাম। জি প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার প্লিজ, আমি একটা কথা বলতে চাইছিলাম। জি জি বলেন প্লিজ। বলার জন্যই তো, আর ওটা মানে তা সরাসরি বলে ফেলবেন। জি স্যার, ওইখানে তো দেখলাম স্যার, ওইখানে আদার্সে ঢুকে ওই যে প্যাথোলজি নাকি প্রোগ্রামটাতে ঢোকার পরে এখানে আপনার মেজর রোগের যে লক্ষণগুলো থাকবে, এখানে কি কোনো, ধরেন আপনি তো বলছেন স্যার পরে আরো অনেকগুলা অ্যাড করবেন, তাই না স্যার? জি। যেগুলা মেজর, তো ওইখানে কি সার্চ কোনো অপশন থাকবে স্যার? না না, প্লিজ। এখানে সার্চ অপশন থাকবে না। সার্চ অপশনে থাকবে এইখানে দেখেন, এই যে এখানে সিমটম রেপার্টরি আছে না, এখানে টাচ জি, জি। করলে এখানে ডিজিজ অথবা কম্পারেটিভ মেডিকেল নামটাই থাকবে। এখানে টাচ করলে ও আচ্ছা আচ্ছা। এটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি ডিজিজের নামটা লিখলে কিন্তু এটা খুঁজে পাবেন। দুটো অপশনই থাকবে, আর এটাই বেশি ইজি হবে। আপনার এখানে লিখতে হবে না, সরাসরি এখান থেকে ডিজিজে গেলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে, এ বি সি ডি এইভাবে আর কি। তাহলে আরো খুব সহজে খুঁজে পাবেন। দুটো অপশনই থাকবে, যে যেটা কমফোর্ট ফিল করবেন সেই সিস্টেমটা ইউজ করবেন। ক্লিয়ার? জি স্যার, হ্যালো থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার, হ্যালো জি, আর কোনো আলোচনা আছে এই বিষয়ে? যদি না থাকে তাহলে আমরা পরের পার্টে যেতে চাই। স্যার, আমি একটু বলতে চাচ্ছি এই ব্যাপারটা। স্যার হ্যালো। জি, শুনতে একটু জোরে বলতে হবে ভাই। হ্যাঁ স্যার, ওই যে মোবাইলে আর কম্পিউটারের বাটন যদি স্যার এক না হয়, তাহলে আমরা তো স্যার মোবাইলে আছি, একটু মোবাইলের এটাও দেখাই দিয়েন সাথে সাথে। মোবাইলটা তো এখানে আসলে একই তো, ওখানে সেম, শুধু মোবাইলে মেনুতে টাচ করে আপনার এই ড্রপ ডাউন মেনুটা আনতে হবে আর কি। আল্লাহ হাফেজ। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এক আপা কথা বলতে চেয়েছিলেন, বলেন প্লিজ। হাত তুলেছিলেন, আবার বোধহয় হাত নামিয়েছেন। জি বলেন। আরেকজন তুলেছেন। আচ্ছা, ওপেন টু অল, যে কেউ এখন বলতে পারেন। দীপন কুমার রায়। জি জি প্লিজ বলেন। দাদা বলতে পারেন এখন? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যদি না বলেন তাহলে ওকে, আমরা পরের পার্টে যেতে পারি বোধহয় এখন। আপনি আপনার থাকার তাইলে মনে হয় ভালো হয় স্যার। পরবর্তীতে একটা সময় দিলে 5 মিনিট বা 10 মিনিট, কারণ আপনি আপনার গতিতে আগাইলে পরে হয়তো বা না, আমরা এই পার্টটা নিয়ে আলোচনা শুরু করতে, যাই হোক, আমার জাকিয়া সুলতানা আপা আপনি বলতে চাচ্ছেন, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। এটা তো পুরোটা দেখা যায় নাই, বাম পাশের এটা তো ক্লিয়ার দেখা যায় নাই। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন এটা?
এই পুরোটা নাকি একটা পাশ দেখতে পাচ্ছেন? স্যার একটু বড় করলে জি স্যার, আমরা তো পুরোটাই দেখতে পারতেছি। পুরোটাই আসছে না স্যার, পুরোটা বাম আসছে না? দিকটা পুরোটা আসছে না। ওটা আসতেছে না। আচ্ছা, তাহলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলো কিনা। আহ, আচ্ছা যাই হোক, আমি এটা ছোট রেকর্ড করলেই করছি, তো তো হয়ে যাবে। রেকর্ডটাতে হয়তো বা পুরো আসবে। তো রেকর্ডে আপনি এমনি বুঝতে পেরেছেন তো বিষয়টা, যারা দেখতে পাননি পুরোটা বুঝেছেন রেকর্ডটা তো? দিয়ে দিবেন তবে যথেষ্ট। না না, এখন না দেখতে পেলেও বুঝেছেন তো, সিস্টেমটা জেনেছেন তো, বোঝা গেছে তো নাকি যেটা বলেছি? আচ্ছা জি স্যার, জি স্যার। আচ্ছা, জি ঠিক স্যার, আছে, ওইটা বোঝা গেছে স্যার, রেকর্ডটা দেখে সমস্যা নেই নেবেন, স্যার। তাহলে রেকর্ডটা মনে হয় ফুললি হবে, আশা হোপফুলি। আচ্ছা, চাকিদা আছেন? জি স্যার, আশা করি রেকর্ডটা দেখলে হয়তো আরেকটু আচ্ছা, ক্লিয়ার হয়ে যাবো। চাকিদা আছেন নাকি? সামনে আগান। একটা কেস আজকে আপনি আপনার কেসটা আলোচনা করার কথা, চাকি বাবু টাঙ্গাইলের, আছেন কি? আছি। আচ্ছা চাকিদা, তাহলে আমার মনে হয় যে তাহলে এই পার্টটা ক্লোজ করতে যাচ্ছি এখন, আপনারা কি বলেন? যে আচ্ছা, তাহলে আমরা স্যার, ক্লোজ করে দিন স্যার। পরের পার্টটাতে যাচ্ছি। চাকিদাকে আমি স্যার, রিকোয়েস্ট করব। পরের পার্টে গেলে ভালো হইতেছে। জি জি স্যার, পরের পার্টে চলে যান স্যার, তাহলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে চাকিদা। তো প্লিজ আপনি আপনি ইয়া করেন, আমি আপনার ইয়াটা এখানে ওপেন করার চেষ্টা করছি, দেখা যাচ্ছে কিনা একটু বলেন, দেখতে পাচ্ছেন কি? চাকিদা দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ জানুল ভাই, আপনার ইয়াটা দেখতে পাচ্ছেন, কেস টেকিংটা? হ্যালো, জানুল ভাই আমি শুরু করি তারপর জি, আপনি। দেখতে পারতেছি। আচ্ছা, জি চাকিদা বলেন। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাকে ভূমিকাটা নেই। আমি আপনাকে শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি, আপনার মাইক। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ clear। হ্যাঁ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই এই আয়োজন সেই জানা আবেদি ভাইকে। ভলিউমটা একটু কম মনে ধন্যবাদ হচ্ছে আর জানাচ্ছি কি। আমরা একটু- যারা ওনার সান্নিধ্যে কিছু শেয়ার চেষ্টা করছি। তো কথা স্পষ্ট হচ্ছে না, প্লিজ। আমরা মাইক্রোফোনটা কাছে নেন একটু চাকিদা, আমি সাউন্ডটা বাড়াতে হবে। ওনার নেটে সমস্যা। চাকিদা আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ জানেন ভাই, জাস্ট গোইং টু বি স্টার্টেড। তো শোনা যায় এখন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন এবার, একটু জোরে শোনা বলবেন। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার এস কে চাকি ফ্রম টাঙ্গাইল। আমি আগে যা বলছিলাম, জয়নাল ভাই সৌজন্যে আমরা হোমিওপ্যাথিতে যন্ত্রের সুন্দর সহজে ব্যবহার উপযোগী করে উনি যে আয়োজন করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা ওনার কাছ থেকে শিখতে পারছি, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তো আমি একটা রুগী দেখেছিলাম মাস 2 আগে, নাম রমেছা, 40 বছর। শোনা যায়? জি জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, জি, শোনা যাচ্ছে। 40 বছরের একটা রোগী, মূল প্রবলেম ছিল তার ইউটেরাস প্রোলাপসড, দ্যাট ইজ জরায়ুর বহির্গমন। তো আমি যে কাজটা করি, বেশিরভাগ রোগী অবজারভেশনটা আমার কাছে খুব জরুরি মনে হয়। তো অবজারভেশন মানে রোগীর পর্যবেক্ষণ, রোগী আসলে পরেই আমরা তার গেস্টার, পশ্চার, মুভমেন্ট, হ্যাঁ এগুলা আমি অপেক্ষা করি, চেহারাটা দেখি। তো যাই হোক, প্রথমেই দেখা গেল তার মুখমণ্ডলটা খুব চকচকে, শাইনি বলে, এবং মনে হয় যে তেল মাখানো, এরকম একটা প্রতিচ্ছবি, এবং খুবই বিষণ্ণ। এবং তার এই কষ্টের কথা বলতে বলতে সে কান্না করে ফেললো। কষ্টগুলা কি? তার ইউটেরাস প্রোলাপস 3 বছর যাবত, মাজার পেছনে কিডনির স্থানে ব্যথা, প্রস্রাব ধারণে অক্ষমতা, মাথা ব্যথা, ঘুম কম,
হাত পা জ্বালা, পা অনাবৃত করলে ভালো লাগে, তার হাইপার টেনশন, দ্যাট ইজ প্রেশার আছে, হাই প্রেশার, কোষ্ঠকাঠিন্য আছে, এই রোগগুলো তার মধ্যে আছে। এবং কথাবার্তায় জানা গেল সে নীরবে কান্না। আর কি বংশ অতীতে তার ওই ছোটকাল থেকে সে মানসিক কষ্টে বড় হয়েছে, এটা জানা গেল। আর মা তার স্ট্রোকে মারা গেছে, অতীত বংশগত ইতিহাসে জানা গেল। প্রেশার ছিল মা, এবং দুইজন আত্মীয় তার ক্যান্সারে মারা গেছে, ব্লাড রিলেটেড দুইজন। আর জানা গেল গরম কাতর, ফসলটা খুব পছন্দ, লবণ অপছন্দ, উস্তা বা তিতা খাবার খুব পছন্দ, রাগী, লাজুক এবং বিবেচনা করে, যেটা বলেছি আমি। এই হলো আমার রুগী লিপি। তো এখন আপনারা একটু গেস করেন, হ্যাঁ, যদি ওষুধ বলতে চান আপনারা বলেন। আর তারপরে আমি যন্ত্রের সাহায্য ছাড়াই ওষুধ দিয়েছিলাম। আমাদের মূল কাজটা হলো যে আমি এখন ওষুধের নামটা বলবো, যদি আপনারা একটু সহায়তা করেন ভালো, নাহলে আমি বলবো। এবং পজিটিভ রেজাল্ট আসছে, খুবই পজিটিভ রেজাল্ট আসছে। এবং জয়নাল ভাই, যন্ত্রে কি বলে, যন্ত্র কি আসলে আমার ওষুধের নামই বলে কিনা, আমি সেটা একটু আমরা দেখতে চাই সবাই মিলে। এই হলো আমার বক্তব্য। এখন আপনারা একটু ওষুধের নামটা যদি আমাকে একটু কেউ সহযোগিতা করেন। হ্যাঁ, আমি যন্ত্র ছাড়া দিয়েছিলাম, আমি যন্ত্র দেখবো জয়নাল যন্ত্র কি অবস্থা। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হয় যে আমি খুব ক্লিয়ার শুনতে পাইনি, অনেকে শুনতে পেয়েছেন হয়তো বা, কোনো কারণে আমার অডিওতে একটু মনে হয় প্রবলেম। যাক, তারপর যতটুকু শুনেছি, চাকিদা বললেন যে এই কেসটি একটা সাকসেস কেস ওনার, উনি ভালো রেজাল্ট পেয়েছেন। ইউটেরাস প্রলাপস এই প্যাথোলজি নিয়ে এক নারী পেশেন্ট এসেছিলেন ওনার কাছে। উনি যে বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন সেটির মধ্যে হচ্ছে ওনাকে অবজার্ভ করেছেন ভালোভাবে, অবজার্ভ করে দেখেছেন ওনার চকচকে তার মুখমণ্ডল, নীরবে কান্না করে, এরকম তার একটা বিষয় ওনার কাছে মনে হয়েছে। আর মানসিক কষ্টে উনি মানুষ হয়েছেন। তারপরে লবণ অপছন্দ, লবণ পছন্দ করেন না, তিতা পছন্দ বলছেন, তাই তো চাকিদা? তিতা পছন্দ না, জি, তিতা পছন্দ। আর আর কি হচ্ছে, বৃদ্ধিটা কখন বলেছেন? বৃদ্ধিটা কি ছিল, বৃদ্ধি বলেছেন? হ্যাঁ, ইউটেরাস প্রলাপস সকালে ব্যথাটা একটু বাড়ে, সকালের দিকে বাড়ে। আর এই হলো মোটামুটি উনার এই কেস টেকিং এর উনার সিটটা, উনার হাতের লেখা সিটটা আমি এখানে প্রেজেন্ট করছি, দেখতে পাচ্ছেন মনে হয়। তো এখন উনি বলেছেন যে এর উপর ভিত্তি করে, এই ইনফরমেশনের উপর ভিত্তি করে উনি একটি রিমেডি অ্যাপ্লাই করেছেন রোগীকে এবং একটা ভালো রেজাল্ট পেয়েছেন। এখন উনি বলতেছেন যে কি ওষুধ হতে পারে এই বেজ অন দিস সিমটমস, কি উনি ওষুধ প্রেসক্রাইব করেছেন বা আপনাদের মধ্যে কি হতে পারে। উনি পরে ডিসক্লোজ করবেন আপনাদের কাছে, দুই একজনের কাছ থেকে মতামত নেওয়ার পরে উনি বলে দিবেন কি ওষুধ। ও গরম কাতরও বলেছেন উনি আর কি। জি, যদি কোনো আপনারা যদি কেউ মতামত দিতে চান কিংবা যদি কোনো আরো প্রশ্ন থাকে, এটা যদি বুঝতে না পারেন সেটা করেন, চাকিদা এটা আপনি বলবে আর কি। স্যার উনি স্যার বলতে এটা চাইলেন, যন্ত্রের সাহায্যে আমরা জানতে চাই আর কি স্যার, যন্ত্রের সাহায্যে স্যার এটা কি আছে এটা না, একটু যন্ত্র দেখবো তো আর কি। আসছি পরে, আমরা জাস্ট হ্যাঁ, এটাতে কি হতে পারে আপনাদের প্রাথমিক নেট্রামিউ হবে স্যার, নেট্রামিউ। ন্যাট্রামিউর হবে কেন? গরম কাতর হচ্ছে, গরম কাতর, তিতা পছন্দ করে, তিতা, লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করে, কান্নাকাটি করে। তারপরে হচ্ছে কি শুনলাম, আর মানে নেট্রামিউ সিলেক্ট করলাম, যাই হোক ভুলে গেলাম কয়েক। আচ্ছা, ঠিক আছে। আপনি বলছেন হলো কে বললেন, কে বলছেন জানি, যে আশরাফুল ভাই? হ্যাঁ স্যার। আরো কেউ মন্তব্য দিবেন? আচ্ছা, জি। থুজা আসতে পারে স্যার। থুজা আসতে পারে। আর কেউ বলবেন? একজন নেট্রামিউর বলেছেন, একজন থুজা বলেছেন। আর তার পালসিটিলার কথা মনে হচ্ছে স্যার আমার। পালসিটিলা কেন, কি লক্ষণ মনে হলো পালসিটিলার? জি স্যার, ওই যে রুগী তো বলছেন যে রুগীর কথা বলতে বলতে কান্না করে দেয়। ফাইন, সুন্দর একটা আচ্ছা, লক্ষণ আপনি বলছেন। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ বলবেন?
এটা জাস্ট আমরা এক্সারসাইজ আর কি, জাস্ট ব্রেন স্টর্মিং হচ্ছে যে আমরা একটা রোগী লিপি থেকে সিপিয়া আসতে পারে। সিপিয়া আসতে পারে। সিপি তাহলে ন্যাট্রামিউর, মেডোরিনাম। পালসেটিলা, থুজা, সিপিয়া আর মেডোরিনাম। মেডোরিনাম আর কেন মেডোরিনাম কি সাপোর্ট করলো ভাইজান ডাক্তার সাহেব? কথা বলার সময় কান্না করে, আচ্ছা আচ্ছা এরপরে মুখমণ্ডল উজ্জ্বল চকচকে, আচ্ছা, আর হলো আচ্ছা, গরম আচ্ছা। কাতর। গরম কাতর। গরম কাপড়। ওকে, জি আর কেউ বলবেন? বেশ ভালোই পার্টিসিপেশন ছিল, অনেকেই অংশগ্রহণ করেছেন। সুন্দর 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 অ্যাক্টিভ আলোচনা আর জি কি। জি জি জি। তো প্রথম যে ভদ্রলোক বলেন ভাইয়ের নাম কি জানো ডাক্তার সাহেবের? আশরাফ, যে বললেন আশরাফ, আমি আশরাফুল, হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি স্যার, আশরাফুল মন্ডল। ইন্ডিয়া কোথায়, কোন এলাকা? ইন্ডিয়া হচ্ছে আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে, আমি মালদা থাকি। আচ্ছা, খুব ফ্যান্টাস্টিক উত্তর হয়েছে আপনার। আপনার অ্যাবসলিউটলি ইউ আর কারেক্ট। তবে সিপিয়া কিন্তু খুবই কাছাকাছি, এবং এই নেট্রামিউর, সিপিয়া এবং থুজা এরা খুবই ক্লোজ মেডিসিন। হ্যাঁ, নেট্রামিউরের ব্যর্থতায় আমরা থুজা দিতে পারি বা সিপিয়াও দিতে পারি। তো যাই হোক, আমরা জয়নাল ভাই এটা মডারেট করতেছেন, আমি আচ্ছা। খুশি হয়েছি, আপনাদের উত্তর আচ্ছা। সুন্দর। তো এখন জয়নাল ভাই একটু যন্ত্র দিয়ে একটু দেখেন কাইন্ডলি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ চাকিদাকে। উনি সুন্দর একটি কেস প্রেজেন্ট করেছেন এবং ওনার ক্লিনিক্যাল ডেস্ক থেকে নেওয়া কেসটি। তো আমরা চাচ্ছি আগামীতে আপনাদের এরকম যদি কারো কোনো ক্লিনিক্যাল ভালো কেস থাকে, মানে সাকসেস বা ফেলিওর যেটাই হোক, মানে উদ্দেশ্যটা হচ্ছে কি আমরা মানে হাউ টু অ্যানালাইসিস দ্য রুব্রিক্স, এটা আমরা একটু আত্মস্থ করার জন্য এই আলোচনাগুলো আর কি, জাস্ট আমাদের দ্বার উন্মোচন করবে যাতে করে সহজে আমরা রুগীদের রুগীলিপি থেকে ইয়াটা সঠিক ওষুধে যেতে পারি আর কি। এটা যাক, এখন হচ্ছে জয়নাল ভাই আমি একটু বলি, ওই যে বর্ণনা করলে কান্না করে, হ্যাঁ, এটার রুব্রিক্সটা হলো উইপিং টেলিং হার সিকনেস হোয়েন। এখানে কিন্তু নেট্রামিউর, সিপিয়া এবং মেডোরিনাম এগুলো কিন্তু ফার্স্ট গ্রেডের মেডিসিন, এই তিনটা, এবং পালসেটিলা। হ্যাঁ, আচ্ছা, এই কটা মোটামুটি ফার্স্ট গ্রেডের মেডিসিন। কাজে ওনারা যারা বলেছেন নেহাত সুন্দর বলেছেন। আচ্ছা, আর ওই যে ছোটকাল থেকেই তার যেটা মনোকষ্ট, সেটা খুব প্রিডোমিনেটিং। আচ্ছা, ছোটকাল থেকেই তার মানসিক, মানে বাবা মার মনোকষ্ট ছিল, ছোটকাল থেকে দেখতো বাবা মার মধ্যে রিলেশন ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে তাহলে আপনি নাড়া দেয় চাকিদা, আপনি তাহলে আপনি ঠিক আছে। যেগুলোকে গুরুত্ব দিয়েছেন যে লক্ষণগুলো, তার মধ্যে একটি হচ্ছে বলছেন প্রথম যেটা নিয়েছেন চকচকে তার মুখমণ্ডল, না এটাকে আপনি অবজার্ভ করে এটাকে ইম্পর্টেন্ট মনে করে ওষুধ নির্বাচনের জন্য বিবেচনায় নিয়েছেন, তাই তো? জি জি জি। তাহলে এখানে আমরা সফটওয়্যারটার সাহায্যে নিতে হলে আমি বাংলায় দেখাচ্ছি আজকে। এটা বলে নিই যে এখানে এই যে সিমটম রেপার্টরি সিলেক্ট করা আছে, এখন কিন্তু আমরা যা লিখবো এই সার্চের ঘরে, সেটা বাংলা বা ইংরেজি, ইংরেজিতে সবগুলো আছে। সিনথেসিস রেপার্টরি যতগুলো ইংরেজি রুব্রিক্স আছে প্রায় 1,40,000-এর মতো, এই সবগুলোই এই যে সিমটম রেপার্টরি এটা অ্যাক্টিভ আছে। এখন এই ইংলিশে লিখলে 1,39,000 রুব্রিক্সই আমরা পাবো। আর বাংলায় কিন্তু সবগুলো করা নেই এবং সবগুলো করার প্রয়োজনও নেই। বাংলাতে লিখলেও পাবো, তবে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বাংলায় করা হয়েছে, আর পর্যায়ক্রমে আমরা আরো করে যাচ্ছি। তো তাহলে এখানে আজকে বাংলায় লিখি যে চকচকে, তাহলে আমরা লিখলাম, খুব সংক্ষেপে লিখবো। একটা রুব্রিক্সের আমরা জানি রুগীর ভাষা একরকম, ম্যাটেরিয়াল ভাষা একরকম, রেপার্টরির ভাষা আরেক রকম। এখন এর মধ্যে থেকে আমরা 2টা বা 3টা কি ওয়ার্ড নিব আর কি, মূল শব্দ নিব, নিয়ে আমরা এখানে সার্চ করবো বাংলা বা ইংরেজিতে। তাহলে চকচকে, এখানে তাহলে লিখলাম চকচকে, মুখে লিখে এবারে আমরা সার্চ দিলাম। এখন যদি থাকে তাহলে এখানে পাওয়া যাবে, না থাকলে তো পাওয়া যাবে না। এখানে এটা রেপার্টরি সিলেক্ট করা আছে, এখন রেপার্টরি থেকে এটা খুঁজবে এই সিস্টেম। আমি এখানে সার্চ বাটনে গেলাম, এখন দেখতে পাচ্ছি 3টা এই রিলেটেড লক্ষণ আছে। একটা ফেস চ্যাপ্টার আছে সাইনি, এটা একটা হচ্ছে গ্রিজি, একটা হচ্ছে গ্রিজি। দেখেন আমরা কিন্তু শুধু চকচকে মুখ লিখেছি, তা এখন সফটওয়্যারটা আমাদেরকে সাজেস্ট করছে যে এখানে এরকম 3টা আছে, এর মধ্যে কোনটা বেশি ম্যাচ করে রোগীর সাথে সেটা নেওয়ার জন্য সফটওয়্যারটা আমাদেরকে একটু অ্যাসিস্ট করছে। সফটওয়্যারটা কিন্তু ডাক্তার না, আমি প্রায় বলি এটার উপর ডিপেন্ড করা যাবে না, আমরা হেল্প নিব শুধুমাত্র সফটওয়্যারটা। তো যাক, তাহলে এখানে এর মধ্যে কোনটা, তাহলে প্রথমটাই মনে হচ্ছে এই রোগীর জন্য নিয়েছিলেন, তাই তো?
চকচকে মুখমণ্ডল আপনি দিতে পারেন এটা হয়তোবা, প্রথমটা। মানে আমি তো যন্ত্র নিই নাই, যন্ত্র না, সহযোগিতা। আপনি এখানে এই তিনটার মধ্যে আপনি কম্পারিজন করলে কোনটা বেশি ফিট? প্রথমটা। চকচকে মুখমণ্ডল। হ্যাঁ, তো এটা আমরা এখানে চকচকে টিক চিহ্ন মুখমণ্ডল। দিলাম, টিক চিহ্ন দেওয়াতে এটা কিন্তু এই বাস্কেটে জমা হলো। এটার নাম বাস্কেটে জমা হলো। আচ্ছা, এবারে আমরা এই হোমে টাচ করলে এটা কিন্তু এই যেগুলো সার্চ করেছিলাম এটা ডিলিট হয়ে গেল, এখানে যেটা নিয়েছি এটা কিন্তু থেকে গেল, মানে এটা ক্লিয়ার হয়ে গেল আর কি এটা। স্যার জি বলেন। স্ক্রিন এতক্ষণ আসছিল না, এখন আসছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এখন তাহলে একটা লক্ষণ নিলাম, আরেকটা লক্ষণে যাই এবারে। এরপর একটা কোনটা নিব চাকিদা? আপনি আপনার দৃষ্টিতে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন, যেহেতু আপনি একজন অভিজ্ঞ ডাক্তার, আপনি ইভালুয়েট করেছেন। তেল মাখানো বোধহয়, তো মাখানো যেন তো ওটা তো হলো চকচকে তো নিয়েছি আচ্ছা, অয়েল এটা একটু আছে কি আপনার? দেখেন তো কোনটা অয়েলি নিতে বলছেন, এটা না? সামনে আছে as if ও oil। সাইড। আচ্ছা, তাহলে আবার লিখি। হ্যাঁ, ওখানে আরেকটা আছে। সরি, চকচকে মুখ। আপনি বলছেন যে এই অয়েলিটা হবে, এটা হবে নিচেরটা, এটা নিচেরটা? দুইটাই নেন না না, একটা নেন, তেল মাখানো, একটা নেন তাহলে। একটা হলো হয় একটা যেন তেল মাখানো বলছেন না, এরকম এটা নিলাম তাহলে। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা কি নেব? তেল মাখানো। আচ্ছা, নিই না, তারপরে আর কি? গরম কাতর। আচ্ছা, গরম কাতর, তাই তো? এখানে গরম কাতর লিখলাম, লিখে এবারে না ইনেন হ্যাঁ, ভীষণ হতে পারে। বোঝা যায় না চাকিদা কথাটা। বিষণ্ণ, মুখমণ্ডলটা খুব গ্লুমি ছিল। আচ্ছা, এটা লিখে মুখমণ্ডলটা খুব বিষণ্ণ ছিল, বিষণ্ণ। আচ্ছা, বিষণ্ণ। তার আগে এটা যেহেতু লিখে ফেলেছি, এটা নিয়ে নিই। এই যে আমরা গরম কাতর লিখলাম, এখানে দুটো পেয়েছি, এটা নিলাম। আচ্ছা, আরেকটা হলো কি? বিষণ্ণতা, তাই এরকম একটা। আচ্ছা, এখানে লিখে আমরা বিষণ্ণতা লিখে সার্চ দিলাম, দেখেন অনেকগুলো এসছে। এর মধ্যে এটার যে মেইন রুব্রিক্স বা প্রধান রুব্রিক্স, সেটা নেওয়ার জন্য এখানে মেইন কথাটা আমরা ইংলিশে লিখবো, অথবা ইংলিশে লেখা আছে এখানে মেইন, এখানে টাচ করলেও এখানে চলে যাবে। এখান থেকে আবার সার্চ বাটনে টাচ করলে খুঁজে পাবো। মাইন্ড চ্যাপ্টার আছে স্যাডনেস, মেন্টাল ডিপ্রেশন, এটা আমরা নিতে পারি, তাই তো? এটা নিলাম। আমাদেরকে সিগন্যাল দিচ্ছে নাকি? 15 মিনিট আছে, একটা সিগন্যাল দিল, যাই হোক, অনেক সময়। এরপরে কি নিব? রোগ বর্ণনা করলে কান্না করে। আচ্ছা, তাহলে এখানে কি নিতে পারি একটু আপনারা একটু বলেন দুই একজন, যে এই লক্ষণটাকে আমরা কয়টা শব্দ নিব, কোনটা মেইন শব্দ? আমরা কিন্তু পুরোটা লিখবো না, লিখলে কিন্তু খুঁজে পাবো না, কেননা সিস্টেমে থাকতে হবে যেগুলো করতে যাচ্ছি। কান্নার প্রবণতা বা কান্না একটা শব্দ হতে পারে, তাই না? এখানে কিন্তু আগে পরে কোনো সমস্যা নাই, লিখলেই হলো। লুকিয়ে কান্না করে। ওইটা লুকিয়ে তো পড়ে, এখন তো রোগ যখন বর্ণনা করলো সে কান্না করলো, রোগ আর কান্না লেখেন। রোগ লক্ষণ নাকি? লক্ষণ বর্ণনা করার সময় কান্না করে না, তাহলে এটা কিন্তু আগে পরে কোনো সমস্যা নেই, এই লক্ষণটা আগে লিখলেও কোনো সমস্যা নেই। আমরা সার্চ দেখি, এখানে তিনটা এসেছে। জি, কান্না বর্ণনা লিখলেই হয়। এই যে এখানে দেখেন মাই চ্যাপ্টার আছে উইপিং, টেলিং সিকনেস, হোয়েন টেলিং অফ হার, এটা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই হতে পারে। আচ্ছা, এইটা তাহলে এটা আমরা নিলাম। এখানে কিন্তু আমরা রোগ, কান্না, লক্ষণ তিনটা লিখেছি। সফটওয়্যার আমাদেরকে সাজেস্ট করছে এর মধ্যে কোনটা হতে পারে, তাহলে এটা আমরা নিলাম। চারটা কিন্তু নেওয়া হলো, এখন এই যে চারটা জমা হয়েছে। এবারে আর কোনটা নিব? তিতা পছন্দ বলছিল। তার আরেকটা প্রবলেম ছিল স্যার, ওই যে প্রস্রাব, ইউরিনেশন ইনভলেন্টারি। আচ্ছা, এটা যেহেতু লিখে, আচ্ছা লিখি, তিতা পছন্দটা লিখে নিই তাহলে, যেহেতু লিখে ফেলেছি। তিতা পছন্দ অবশ্যই লিখলাম। লেখার পরে এখানে জেনারেল চ্যাপ্টার আছে ফুড এন্ড ড্রিঙ্কস, বিটার ফুড, ডিজায়ার, এটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে লবণ অপছন্দ, এটাও নিয়ে নেন। লবণ অপছন্দ, অপছন্দ এখানে আমরা সার্চ দিলাম, এখানে অনেকগুলো এসছে। যে কম আছে আমরা এখান থেকে বাঁচতে পারি, অথবা মেইন লিখলে এটা চলে আসবে। এই যে এটা দেখেন, জেনারেল চ্যাপ্টার আছে ফুড এন্ড ড্রিঙ্কস, সল্ট অ্যাভারশন টু, এইটাই মনে হয়, তাই না? এটা নিলাম। এখানে কিন্তু আছে
আহ, লবণ অপছন্দ বিভিন্ন রকমের আছে আর কি, যেমন লবণাক্ত মাছ, হ্যাঁ, লবণ এবং মিষ্টি। তো আমরা যেহেতু মুলটা নেন, এটা মুলটা নিলাম, নেন। মূলটা নিলাম, আচ্ছা তাহলে 6টা নেওয়া হয়েছে। এখন আরো কিছু নেবেন? আমরা তো সব ওই যে লক্ষণ তার নিব যে না, তাই না? যেগুলো আরেকটা নেন, সেটা হলো যে তার যে পুরানো ছোটকাল থেকে তার মনে কষ্ট, হ্যাঁ, হ্যাঁ, এইটা একটা রোগের গুরুত্বপূর্ণ কারণ হইতে পারে। এই ওই যে পুরানো মানসিক কষ্ট থেকে রোগ, পুরা এটা নিতে পারেন। পুরাতন মানসিক কষ্ট। আচ্ছা আমরা লিখলাম, রোগ। এটা এটা লিখে দেখি, না পেলে পরে আবার অন্যটা লিখবো। এটা কি মাইন্ড এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওল্ড, পুরাতন জি জি কোনো জি জি বিষয়ে হতাশা নিরাশা হওয়ার ফলে সৃষ্ট অসুস্থতা, এটা। এটা হইতে আচ্ছা এটা দেখেন হইতে আমরা পারে। কিন্তু এখানে মাত্র কয়েকটা শব্দ লিখেছি ওই লক্ষণের বাংলায়, তাতে এটা পেয়ে গেছি, আমরা এটা নিলাম। তাহলে এখন হলো 7টি নেওয়া হলো। আর দরকার আছে কি? না, মনে হয় কভার করেছে। কভার করেছে। ওকে, এখন যখন লক্ষণগুলো নেওয়া হয়ে যাবে তখন এখানে টাচ করলে আমরা একটা রেজাল্ট পাবো। হ্যাঁ, এখানে টাচ করলাম, এই ঠিক এই সিমটম ট্যাকানের উপরে দেখেন এখানে নেট্রামিউরের 7টাই কিন্তু এসছে। আমরা নিয়েছি 7 আউট অফ 7, 7টাই কভার করেছে নেট্রামিউর এবং পয়েন্ট পেয়েছে 19। পয়েন্টটা হলো এগুলোর যোগফল গ্রেডিং গুলোর। এই 4 হচ্ছে সুপার গ্রেড, 3 হচ্ছে ফার্স্ট গ্রেড, 2 হচ্ছে সেকেন্ড গ্রেড, 1 হচ্ছে থার্ড গ্রেড। মানে থার্ড গ্রেডের মূল্য 1 হচ্ছে থার্ড গ্রেড, সবচেয়ে কম। এখন এরপর আছে গ্রাফাইটিস, এটা 5টা মিলেছে। এই উপরের লাইনটা হচ্ছে কয়টা ম্যাচ করেছে ওই লক্ষণের সাথে, মানে যেগুলো নিয়েছি সেইগুলোর মধ্য থেকে কয়টা ম্যাচ করেছে সেটার পরিসংখ্যান হচ্ছে প্রথম লাইনটা। আর পরের লাইনটা হচ্ছে এই যে লক্ষণগুলো মিলেছে তার যে গ্রেডিং আছে, র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং গুলোর সামেশন হচ্ছে এটা পরের লাইনটা, এই যে পিঙ্ক কালারের। তো এখন আমরা খুব সহজেই কিন্তু এই যদি এই লক্ষণগুলো ঠিক মতো বাছাই করতে পারি, মানে মূল্যায়ন কথাটা আমি প্রায় বলি যে এটা যদি আমরা ক্যান্টের ফিলোসফি পড়ি, যে দর্শন বক্তৃতা ক্যান্টের কিংবা অর্গানন, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই লক্ষণের মূল্যায়নটা করতে পারবো। তাহলে কিন্তু আমরা সঠিক ওষুধ নির্বাচনে হেল্প পাবো এই সফটওয়্যারটির সাহায্যে। আর যদি জেনা তেনা লক্ষণ নেই, এখানে 10টা 20টা 25টা যা বলছে রোগী সব নিলাম, তাহলে সফটওয়্যার কিন্তু একটা ওষুধ দিবে ঠিকই, কিন্তু সেটা সিমিলিমাম হবে না। কেন হবে না? আমরা এই লক্ষণের মূল্যায়নটা করি নাই। আর যদি লক্ষণের মূল্যায়নটা সঠিকভাবে করি তাহলে ডেফিনেটলি আমাদেরকে এখানে একটা শর্ট লিস্ট অফ রিমেডি দেবে এই সফটওয়্যার। সেখান থেকে আমরা এখানে টাচ করে করে ম্যাট্রামেটিকাটা দেখে নিতে পারবো। এটা অনেকবার দেখিয়েছি, আজকে আবারও দেখাচ্ছি। যেমন নেট্রামিউরে টাচ করলাম, করার পর নেট্রামিউরের একটা কিনোটস ম্যাট্রামেটিকা আমরা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু কিছু ইনফরমেশন দেয় যেটা আমাদের অনেক কাজে লাগবে। যেমন এই ওষুধ চলাকালে কি খাবার তার দেওয়া ঠিক না, সেটা আমরা এখান থেকে হেল্প নিতে পারি। যাই হোক, এটা এইভাবে করে সফটওয়্যারের কাজটা করতে হবে। ওষুধ নির্বাচনে হেল্প পাবো আমরা। আমাদের কয় মিনিট আছে একটু দেখে নিই, আমাদের আর 10 মিনিট আছে। তো যাই হোক, এখন আমি ইয়াটা ক্যান্সেল করছি, প্রেজেন্টেশনটা শেয়ার যেটা করছিলাম এটা ক্যান্সেল করছি। এখন আপনাদের এই 10 মিনিট স্যার আলোচনা। স্যার জি বলেন প্লিজ। স্যার বলছি যে আপনি তো বললেন যে খুব বেশি মানে রোগী লিপি না নিতে, তো মোটামুটি স্যার মোটামুটি কতগুলো রোগী লিপি নিয়ে আমরা এটা করবো স্যার, কেস টেকিংটা করবো? রোগীলিপি মানে লক্ষণের কথা বলছেন? হ্যাঁ স্যার। এটা এটা ডিপেন্ডস আপনার রোগীলিপি থেকে। রোগীলিপিতে আমরা অনেক কথা লিখি, তাই না? 20টা 25টা 30টা, কিন্তু হ্যাঁ এগুলোর স্যার, মধ্যে এটা যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যদি ওই রোগীর মধ্যে 8টা বেশি ইম্পর্টেন্ট হয় 8টাই নিব, 10টা হয় তাহলে 10টাই নিব। যদি মনে করি কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না, বেসড অন অর্গানন, আমি আবার বলছি যে ফিলোসফিতে পারমিট করছে অনেক উন্নত মানের লক্ষণ, তাহলে কিন্তু এটা আমরা বাদ দিব না, সেটা নিব। সেক্ষেত্রে মেবি 5টা 6টা 7টা 8টা 10টা এটা হতে পারে। তবে একটা ক্রনিক কেসের ক্ষেত্রে আইডিয়ালি 5টা থেকে 7টার মধ্যে ওইরকম লক্ষণগুলো পাওয়া যায়, মানে মূল্যবান লক্ষণগুলো পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। যে ওইগুলোই শুধু নিব, 5টা হলেই 5টা নিব, 6টা 7টা 8টা 10টা। আর এই সফটওয়্যারের ক্যাপাসিটি আপনি যত খুশি নিতে পারবেন, 1000-এরও নিতে পারবেন। আমার মনে হয় বুঝতে পেরেছেন আপনি। স্যার জি বলেন প্লিজ। স্যার আমি বলছিলাম স্যার ওই আমাদেরকে স্যার গুরুত্বপূর্ণ 10টা বা 12টা সিমটমস যদি স্যার বলতেন, তাহলে আমরা রুগীদেরকে এই 10-12টা সিমটমস এর কথা জিজ্ঞাসা করতাম এবং এগুলো আমরা কেস টেকিং এ স্যার দিতাম। আমি বুঝাতে বোধহয় পারিনি, আমি আবার বলছি যে কেস টেকিং যখন করব তখন অর্গাননের
83 থেকে 104 নম্বর অনুচ্ছেদটা পড়বো একটু ভালো করে, অর্গাননটা খুব ভালো করে পড়তে হবে আমাদের। তো কেস টেকিং এ কিন্তু আমরা অনেক তথ্য পাবো, রুগী যা বলবে সব আমরা লিখবো, রুগীর অ্যাটেন্ডেন্স যে থাকবে সে কিছু তথ্য দিবে, রুগীকে অবজার্ভ করে আমরা 8-10টা লক্ষণ লিখতে পারি। এগুলো লেখার পর এখান থেকে আন্ডারলাইন করবো, আমরা রেড মার্ক করবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই শুধু আমরা আন্ডারলাইন যেগুলো করবো সেগুলো শুধু ওষুধ নির্বাচনের জন্য বিবেচনায় নিব। এখানে সবগুলো নিতে হবে এরকম নেওয়া যাবে না। আমি মনে হয় বুঝাতে তাহলে পারছি স্যার একটু দাদা? স্যার তাহলে আমাদের সফটওয়্যার স্যার মানে যেটা প্রোভাইড করলো নেট্রামিওর, তাহলে স্যার কারেক্ট স্যার উনি যেটা ওষুধ দিয়েছেন হ্যাঁ, ডাক্তার সাহেব? হ্যাঁ, যদি যেহেতু উনার এটা রেজাল্ট ভালো পেয়েছেন, ডেফিনেটলি উনি সঠিক লক্ষণগুলো মূল্যায়ন করে। উনার কিন্তু রোগীলিপিতে অনেকগুলো লক্ষণ, তার মধ্যে কিন্তু উনি 5টা বা 7টা খালি বিবেচনা নিয়ে ওষুধ দিয়েছেন, তাহলে সঠিক উনার সঙ্গে স্যার সফটওয়্যার স্যার ম্যাচ করছে। হ্যাঁ, ম্যাচ করেছে। জি, আচ্ছা, নয়ন আনন্দ আপনি হাত তুলেছেন, আর তারপরে মিজানুর রহমান, আপনারা দুজন আগে বলেন। নয়ন আনন্দ বলেন। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি একটু পরে জয়েন করেছি। তো আজকের ক্লাসটা আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে। তো ওই ক্লাসের মানে যে ফার্স্টে যে ইন্ট্রোডাকশন পার্টটা সেটা আমি কিভাবে দেখতে পারি? ওটা আমরা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এই গ্রুপে আমরা দিয়ে দিব। আপনি কোথা থেকে বলছিলেন দাদা? আমি আগে মানে কনসালটেন্ট বায়োকেমিস্ট ছিলাম, তো এখন আমি আমার পারিবারিক সমস্যার কারণে আমি চলে আসছি আমার বাড়িতে আর কি। তো পরবর্তীতে আমি হোমিওপ্যাথি ডিগ্রিটা নেওয়ার পরে এখন আচ্ছা, না আপনি কোন জায়গা থেকে বলছিলেন? আপনার লোকেশনটা প্লিজ। হবিগঞ্জ। হবিগঞ্জ, আচ্ছা জি, আচ্ছা, থ্যাংক ইউ। আর একজন হাত তুলেছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইজান বলেন। স্যার আমি বলতেছিলাম অর্গানন অফ মেডিসিন, এই বইটা কোন লেখকের কিনলে সব থেকে ভালো হয়? এটা তো মূল বই তো ইংরেজিতে, আপনি জানেন যে বড়ি করেছেন। এটা আপনি বাংলাদেশে জি দীর্ঘাঙ্গী, গঙ্গাধর দীর্ঘাঙ্গীটা ভালো, একটু কঠিন মনে হয় কিন্তু অনেক ভালো। আপনারা এই অর্গানন অফ মেডিসিন আমাদের এই সফটওয়্যারেই পাবেন। হ্যাঁ, এটা মানে আমার অনুবাদ করা, এটা এই সফটওয়্যারে একটা অংশ আছে, এটা এখনো পুরোটা হয়নি, এটা আশা করছি 2-3 মাসের মধ্যে এখানে পেয়ে যাবেন। অর্গানন অফ মেডিসিন পাবেন, ক্রনিক ডিজিজ পাবেন, মেট্রিয়া পিউরা পাবেন। এই সফটওয়্যারে বাংলা এবং ইংলিশ দুটোই থাকবে। আপনি জি দীর্ঘাঙ্গীটা কিনতে পারেন, এটা মানে আমার কাছে ভালো লেগেছে আর কি। তারপর আরো অনেক আছে, আপনি অন্যান্যগুলো আপনার পরামর্শ নিয়ে কারো পরামর্শ নিয়ে নিতে পারেন। স্যার ওই নামটা একটু গ্রুপে দিয়ে দেন এক সময়। জি দীর্ঘাঙ্গী আমি গ্রুপে দিয়ে লেখকের নাম ইয়াতে দিয়ে দেবো, গঙ্গা জি দীর্ঘাঙ্গী নামে ওনারটা পরিচিত। আর মিজানুর রহমান ভাইজান, জি প্লিজ ভাই বলেন, সময় মতো বেশি নেই আমাদের। জি, আসসালামু আলাইকুম। 5 মিনিট আছে। আমি একটু প্রথম থেকেই কোশ্চেনটা করি। প্রথমে যে আপনি আদার্স এর একটা ফাংশন দেখালেন আজকে, মানে আমি একটু কনফিউজড। পরবর্তীতে আপনি যে সফটওয়্যার ইউজটা দেখালেন, আমরা কিন্তু মেইনলি জানি সফটওয়্যার দিয়ে আমরা এই কাজটাই করব, মানে ওই তাহলে আদার্স এর কাজটা কি হবে ওইটার একটু ব্যাখ্যা চাচ্ছি। আর আরেকটা হচ্ছে, আমরা যখন একটা রুব্রিক্স ধরেন গরম কাতর এই লক্ষণটা দিলাম, এরপরে তো অনেকগুলি সাব রুব্রিক্স চলে আসে, সেই ক্ষেত্রে সেখান থেকে আবার কোনটা চয়েস করব? এই স্যার এইটা রোগীর মধ্যে যেটা বেশি পাবেন, যেমন গরম কাতর, যদি এটা মেইন লক্ষণ পান ওইটাই নিতে হবে, গরম কাতরটাই এখানে। তারপরে যদি তার অন্যান্য লক্ষণ যেগুলো আসবে সেগুলো যদি বেশি ফিট করে রোগীর কাছে মিলে যায়, তাহলে সেটা নিবেন, যেটা বেশি ম্যাচ করবে সেটাই নিব আর কি। ঠিক আছে। আর ওই যে যেটা প্রথমে জানতে চাইলেন যে আদার্সের ক্ষেত্রে, এটা হলো আমরা একটা কম্পারিজন আছে না, কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা, এটা অনেকটা কম্পারেটিভ মেটেরিয়া মেডিকার মতোই। কম্পারেটিভ মেডিকা এক সেন্সে, আর এক সেন্সে থেরাপিউটিক্স, আর এক সেন্সে এটা একটা জিস্ট অফ মেটেরিয়া মেডিকা। এই কটা পারপাস সার্ভ করবে ওই বাটনে। মূলত এটা আমরা কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা হিসেবে ট্রিট করছি আর কি। মিজান ভাই বুঝাতে পেরেছি কি? আর যদি সমস্যা, আপনি আমার পার্সোনাল নাম্বারে ফোন দিয়েন ক্লাস শেষে, যেহেতু আজকে 3 না। জি স্যার, অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, না তারপরে ওপেন থাকলো সবাইকে বলছি যে যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, যেহেতু আমাদের আজকে টাইম নেই, আপনারা পরবর্তীতে আমার পার্সোনাল নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। আর এই ফাঁকে আমি চাকিদাকে কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর একটা কেস প্রেজেন্ট করার জন্য। আশা করছি উনি আরো এরকম কোনো সুন্দর সুন্দর কেস থাকলে আমাকে দেবেন, বা আপনারাও আমাকে সুন্দর সুন্দর কেস থাকলে আপনারা দিতে পারেন। জি প্লিজ, মনিরুল হক ভাই, আপনি বোধহয় বলতে চাইছিলেন, বলেন। স্যার
জি বলেন, শুনতে পাচ্ছি। 3 স্যার মিনিট আমি সময় আছে, 3 বলছিলাম মিনিট কি টাইমটার দিকে খেয়াল রাখবেন। রোগলিপি জি স্যার রোগলিপি থেকে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো নেওয়ার পরে স্যার ওষুধের নামটা আমরা পেয়েছি, তাই না স্যার? জি তারপরে এখানে ডোজ এবং শক্তি বা মাত্রা, এটা তো উনি বললেন না, মানে এটা কিভাবে করছেন এটা বললে আমরা যারা নতুন ছিলাম আমাদের জন্য অনেকটা হেল্প হইতো আর কি স্যার। ডোজ এবং বলছি, জানাল ভাই। পটেনশিয়ালটা। জি জানাল ভাই হ্যাঁ সেটা বলছেন। জি জানাল বলেন। ভাই বলছি, জি বলেন। বলবো? উত্তরটা দিয়ে দিই, তারপরে চাকরিতে আপনি 2 মিনিট 1 মিনিটে ওই করতে পারেন। যে ভাইজান বলছেন সুন্দর একটা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলেন। সুন্দর একটা প্রশ্ন করেছেন উনি। আমাদের যে 50 সহস্রতমিক যে ওষুধগুলা হয় সেখানে আমরা